ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছে তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 9টা 10টা, দেখি কটা বাজে, পাক্কা 10টা। তো আমি 10টা থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আর 10টা বেজে গেছে, এখনও বিছানা তুলিনি। বিছানা তুলবো, বাসন অনেক সবই কাজ পড়ে আছে। ছেলে স্কুলে চলে গেল, আমাদের পাশে কাজ হচ্ছে, তাই কাজ করছে ওরা, তাই আওয়াজ হচ্ছে। কি করব বলো। তো আওয়াজটা ওই জন্য হচ্ছে, ইয়ে করছে, ঢালাই করছে নিচে মেঝেটা, ওই জন্য ওই আওয়াজটা হচ্ছে। তো এখন আমি যাব হচ্ছে বাসন ধুতে। বাসনগুলো ধুবো, বিছানা তুলবো, বাসন ধোবো। তারপরে তোমাদের দাদাভাই কী বাজার এনেছে, আজকে সকালবেলা বাজার এনে দিয়ে গেছে হচ্ছে মার্কেটে কাজ আছে, কি জিনিস আনবে, দোকানে কিছু জিনিস আনতে গেছে। আর আমি এই ফাঁকে চা খেয়ে নিয়েছি আজকে, আর চা খেয়েছি। আর মাছ এনেছে, কি মাছ এনেছে এখনও দেখিনি, প্যাকেটে আছে। তো আমি রান্না করব। রান্না একবার হয়েছে, রান্না করেছি হচ্ছে বাঁধাকপি করেছি মটরশুঁটি দিয়ে, আর হচ্ছে ভাত করেছি। আর দুপুরবেলা রান্না করব, তার জন্য তোড়জোড় হচ্ছে আর কি। কাজগুলো ভাগাচ্ছি বলতে বিছানা তুলবো। আর কাজ বাগানো বলতে কি হয়েছে, ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, বড় একটা সমস্যা। তোমাদের দাদাভাইকে রান্না করে দিয়ে তোমাদের দাদাভাইকে খাইয়ে তোমাদের দাদাভাই মার্কেটে গেছে। ঠিক আছে, এই দুটো মেন কাজ হয়েছে। আমার কাজ এখনও কিছুই হয়নি। আমার কাজ বলতে এই দেখো সব পড়ে আছে। ঘরও ঝাঁট দেওয়া হয়নি আজকে, শুধু রান্নাঘরটা ঝাঁট দিয়ে তারপরে রান্না বসিয়েছি। আর হচ্ছে বাসি কাপড়টা ছাড়া হয়েছে, আর কিচ্ছু হয়নি। তো কি করা যাবে বলো। আর তোমাদের সাথে চলে এলাম গল্প করলে হবে না, দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে গল্প করলে। মাছ ধুতে হবে, তারপর যেখানে রান্না করব সেই জায়গাটা একটু নাতা দেবো, অনেক কাজ অনেক। তো যাই হোক, ওরা কথা বলছে শোনা যাচ্ছে। কত সুখী জীবন আমাদের। এখন একটু জ্বরটা কমেছে, জ্বর হয়েছিল না বললাম তোমাদের, জ্বর ভাব। এখন আবার দেখছি জ্বরটা কমেছে, ওষুধটা খেয়ে ভালোই লাগছে, আজকে একটু ভালো লাগছে। শরীর ভালো থাকলে দেখবে সব কিছু ভালো লাগে, আর শরীরটা যদি ভালো না থাকে না, দেখবে কোনো কিচ্ছু ভালো লাগে না, কোনো কাজেও মন বসে না বলো। হ্যাঁ একদম। তো ঠিক আছে, চলো বেশি কথা বললে টাইম দিকে শর্ট হচ্ছে। চলো কাজগুলো করে আসি, ঠিক আছে? চল, তোমরাও কিন্তু কাজ বাগিয়ে নাও। হ্যালো ফ্রেন্ড, ফাইনালি আমি চান্দান পুরো কমপ্লিট করে নিয়েছি, একদম চান্দান করে কমপ্লিট করে রান্নাঘরে এসেছি। আর চুলটা ছাড়াই ছিল, যেহেতু আজকে আমি চুলটা ভিজিয়েছি। এখন যেহেতু রান্না করতে বসবো, তার জন্য চুলটা একটু বেঁধে নিচ্ছি। তার কারণ হচ্ছে রান্নার মধ্যে যদি চুল তরকারির মধ্যে যদি পড়ে যায় তাহলে হয়ে গেছে। তো আজকে দেখো যে সবজি এনেছে, আর পেঁপেটা তো 2-3 দিন হয়েই গেল, অনেক দিন, আর পেঁপে ভাল লাগে না খেতে। আর আজকে বাজার করে হচ্ছে যে বেগুন করেছে, আর হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ কলি, আর বিনস আর টমেটো। এই হচ্ছে আজকে বাজার। আমি আজকে ভাবছি যে কি রান্না করব, বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব, ও নাকি শুধু আলু দিয়ে না বিনস দিয়ে করব, বুঝতে পারছি না। যাই হোক, আর এই যে হচ্ছে প্যাকেট থেকে মাছটা এখনও বার করাই হয়নি, অমনিই আছে। চান করলাম তারপরে মাছটা এখন বার করছি। তার কারণ হচ্ছে রান্নায় যখন বসবই তাহলে ভালো করেই বসি। আর দেখো, এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে হচ্ছে প্যাকেটটা ছিঁড়ছি। প্যাকেটটা কি ছেড়ে বলো এক হাতে? কখনোই না। তো আর কি মাছ এনেছে আমি দেখিও নি জানো, এই যে এখন দেখলাম কি মাছ এনেছে। এনেছে হচ্ছে পাঙাশ মাছ, আর এনেছে 1 পিসের মতো মনে হয় রুই মাছ দেখতে পাচ্ছি, 1 পিসের মতো রুই মাছ, সেটা হচ্ছে আমার জন্য। এই দেখো, দেখেছো?
এটা হচ্ছে রুই মাছ। এটা আমার জন্য এনেছে। এটা মাঝখান থেকে একটু কেটে নিতে হবে। তার কারণ হচ্ছে আমি পাঙ্গাস মাছ খাই না। অসম্ভব। আমি এই মাছটা একদম অপছন্দ করি। ভালো লাগে না আমার খেতে। জানি না কেন কিন্তু একদমই ভালো লাগে না। আমি বেশি ভালো খাই রুই মাছ, কাতলা মাছ আর ইলিশ মাছ। এই কটা মাছই আমার ফেভারিট মাছ। তাছাড়া আমার কোনো মাছই ভালো লাগে না। যদি চিংড়ি মাছ হয়, বড় চিংড়ি, গলদা চিংড়ি সেটা তো আছেই। সেইগুলো ভালো লাগে কিন্তু এই মাছটা আমি একদম ভালো খাই না। কেন অতিরিক্ত তেল, তার জন্য তো আরও ভালো লাগে না। যাই হোক সিদ্ধান্ত নিলাম যে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, তার মধ্যে একটা টমেটো দিয়ে দেবো, ব্যাস। আর বাঁধাকপির ঘন্ট আছে। এই দেখো ফাইনালি আমি বসে পড়েছি আলু নিয়ে, সবজির ঝুড়ি নিয়ে বসে পড়েছি। বেগুনটা আগে কাটবো। বেগুনটা তোমাদের বেশি করে দেখাচ্ছি। বেগুনটার সাইজটা দেখে বাবার এত বড় সাইজ না, সত্যি অনেক বড় বেগুনটা। আর বেগুনটা কত কচি, মানে যে কোনো জিনিস রান্না করলে একদম ফাটাফাটি লাগবে, খেতে টেস্টও হবে। বেগুন যেহেতু আমি খাই না, আমি না বেগুন খাই না, কিন্তু বেগুনগুলো দেখে আমি লোভ সামলাতে পারলাম না। বেগুন খেলেই আমার চুলকায়, চোখ চুলকায়, পা চুলকায়, মাথা চুলকায়, সব চুলকায়। তো তার জন্য আমি বেগুন খাই না। এত বেগুন অ্যালার্জি আমার, সত্যি করেই বেগুন অ্যালার্জি। কিন্তু বেগুনগুলো এত সুন্দর, লোভ সামলাতে পারলাম না যে না আজকে মাছ দিয়ে বেগুন দিয়েই রান্না করব। তো বেগুন আমি একটাই দেবো, বেশি দেবো না, কেন অল্প তরকারি করব, তিনজনের জন্য আবার কত তরকারি করব। তো তার জন্য রাতেও হয়ে যাবে। আবার বাঁধাকপির ঘন্ট আছে। মাছের মাথাটা লাস্টে দিয়ে দেবো, মাছের মাথা এনেছে একটা, ওটা বাঁধাকপিতে আবার দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। আর হচ্ছে আলু কেটে নিচ্ছি। আলু বেশি দেবো না, আলু যতগুলো নিয়েছি অতগুলো দেবো না, তিন পিসের মতো, হ্যাঁ তিনটের মতো আলু দেবো, 3 পিস বলছি, তিনটের মতো আলু দেবো। আর বেগুন দিয়ে রান্না করে নেবো। আর বরমশাই গেছেন মার্কেটে, মাল আনতে গেছেন। ও আসবে, আস্তে আস্তে আমার হয়তো রান্না কমপ্লিট হবেও না, আবার হতেও পারে, কোনো গ্যারান্টি দিতে পারছি না। তার কারণ হচ্ছে এখনও কিন্তু রান্না বসাইনি। আমি তো শুধু সবজিটা করব, ভাত তো হয়ে গেছে, তাহলে আবার কিসের চিন্তা। আর একদমই ফাইনালি তো সমস্ত কাজ কি হয় বলো তো, লেট কেন হয়? সকালবেলা একবার রান্না করেছি, রান্না করে সেই সমস্ত কাজ বাগিয়ে তারপরে চান দান করে এসে তারপরে আবার বসলাম, তাহলে তো একটু লেট হবেই বলো। লেট তো একটু হতেই হবে। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 12:30। 12:30টায় আমি রান্না বসালাম। ও আসবে হয়তো, বরমশাই কখন আসবে? আস্তে আস্তে 2টো বেজে যাবে। হ্যাঁ 2টোর সময় ঢুকে যায়। তো 2টোর সময় ঢুকলে আমার মোটামুটি রান্না কমপ্লিটের মধ্যেই হবে। এসে ভাত চাইবে, তো খেয়ে দিয়ে আবার ধরো দোকানে যাবে। হ্যাঁ ওরও তো একটা প্রেশার আছে দোকানে যাওয়ার। তো তার জন্য আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে। তারপর আবার ছেলে চলে আসবে স্কুল থেকে, ও যদি খায় খাবে। ও এখন তো দেখছি দুদিন থেকে ভাত খাচ্ছে না, স্কুল থেকে এসে পরে খাচ্ছে। সেই খাওয়াটা রাতেরবেলা খেয়ে নিচ্ছে, একবারেই হয়ে যাচ্ছে। ওই ভালো কাজ করছে, একদম দারুণ কাজ করছে ও। হ্যাঁ ও একদম ফাটাফাটি কাজ করছে। যাই হোক, আজকে সকালটা না অনেকটাই মানে লেট করেছি আমি। আজ সকালে উঠেছি, তো অনেকটাই লেট হয়েছে। মাঝখানে আবার মা ফোন করেছিল, তার জন্য আর একটু লেট হলো, না হলে আমি 11:30টার মধ্যেই রান্নাটা বসিয়ে দিতাম। মা ফোন করেছে, তার মধ্যে ওই জন্য কথা বলতে বলতে একটু লেট হয়ে গেল। যাই হোক চলো, মাছগুলো ধুয়ে কমপ্লিট করে নিয়েছি দেখেছো। এখন আমি হলুদ আর নুন মাখাবো, হলুদ নুন মাখিয়ে এটাকে ভেজে নেব। তার কারণ হচ্ছে মাছটা দেখতে তো সুন্দর লাগে, কিন্তু আমার ভালো লাগে না খেতে। কি করা যাবে বলো, সবারই তো সব কিছু ভালো লাগে না। আমার ছেলে আবার পাঙাশ মাছটা খুব ভালো খায়, ওর ফেভারিট খাবার পাঙাশ মাছ, যেহেতু কাঁটা নেই। ও কাঁটা দেওয়া মাছ ও খেতেই চায় না, গলায় 2বার কাঁটা লেগেছে, তাই খেতে চায় না। যাই হোক আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে আমি মাছটা ভাজবো। হ্যাঁ মাছটা ভাজবো, মাছটা ভেজে নিয়ে তারপরে সবজি তো কাটাই আছে। আর আমি কি করি বলো তো, আলু কেটে নিয়ে আলুটা জলে ভাপ দিয়ে নিই, তাহলে ভালো হয়। আলু মানে যে কষটা থাকে সেই কষটা বেরিয়ে যায়। তো বেরিয়ে গেলে সেটা কোনো ক্ষতি হয় না জানো। এটা হচ্ছে আমার মাও করে, তাই আমিও করলাম। যাই হোক মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার হাতটা ধুয়ে নিই আগে। হাতটা না ধুলেও ভালো লাগবে না, তো তার জন্য হাতটা একটু ধুয়ে নিলাম। আর এই দেখো আলু এইখানে, বেগুন আছে। ও সরি তোমাদের ভুল বললাম, আলুটা এখনও সেদ্ধ বসাইনি, এই বসাবো, চলো।
তো তোমরা কি করছো? আর আমি আবার চলে এসেছি রান্নাঘরে। তখন রান্না করেছি, রান্না করে খাওয়া দাওয়া করেছি, আর তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছিলো, এসে ওকে খেতে দিলাম। তখন কটা বাজে? তখনও আমার রান্না হয়নি, তখন দুটো আড়াইটা বেজে গেছে, তখনও আমার রান্না হয়নি। তারপরে তোমাদের দাদাভাই খেলো 2:45 সময়। হ্যাঁ, 3টের সময় খেলো, অত ঘড়ি দেখিনি, হ্যাঁ অত মনে নেই, ওরকমই হবে, 3টের সময় খেলো। তার খাওয়ার পরে আধ ঘন্টার মতো শুয়ে তারপর ছেলে স্কুল থেকে চলে এলো। আর আমি ছেলের জন্য বসেছিলাম, খাইনি, যে 3টে যখন বেজে গেছে তাহলে ও আসুক তারপরে খাবো, ওর জন্য বসেছিলাম। ও এসে বললো মা আমি খাবো না, তখন বাজে 3:45, একদম 4:10 সেরকম হয়ে গেছে। তখন আমি ভাত খেলাম, তখন কি ভাত খেলে শরীরটা ভালো থাকে বলো? খেয়ে দিয়ে আমি না, আবার বাসন হয়েছিল সেগুলো ধুয়ে আমি একদম শুয়ে পড়েছি। আর একার হাতে সমস্ত কিছু করতে হয় না, মাঝে মধ্যে মনে হয় আজকে মনে হয় একটু যদি রেস্ট পেতাম ভালো হতো, আজকে যদি একটু মানে রেস্ট নিয়ে নিতে পারতাম ভালো হতো, এরকম মনে হয়। কিন্তু কি বলো তো, করতেই হবে, মেয়েদের জীবন তো খতরনাক হয়। তো যাই হোক, তারপরে একটু শুয়েছিলাম। তার খানিক বাদে আমার একজন গেস্ট এসেছিল, মানে আমার একটা দাদু হয়, দাদু এসেছিল। সেই আমার যে দাদু, আমার মায়ের যে কাকা থাকে, কোন জায়গায় নদীর ওই পারে, সেই কি একটা জায়গা বলে, ওইখানে থাকে, ওইখান থেকে এসেছিল। ওই দাদুটা অনেক দিন পর এলো, অনেক দিন আগে দেখেছি, প্রায় 5-6 বছর হয়ে গেল, 5-6 বছর পরে এসেছিলো। এসে ওই দাদুর সঙ্গে একটু গল্প করতে করতে টাইম হয়ে গেল। এখন কটা বাজে? এখন দেখো 6:34। ঠিক আছে, তো ও দেখো, তোমাদেরকে গুড ইভিনিং বলাই হয়নি, তো সবাইকে গুড ইভিনিং। তো তার জন্য ওরা বেরিয়ে গেল, আমি ভাবলাম যে না একটু চা করি, মনটা খুব চনমনে, মানে আনমনে লাগছে, একটু আনমনে মনটাকে চনমনে করে নিই। তো তার জন্য রান্নাঘরে আবার এলাম। তোমরা ভাববে যে দিদিভাইকে আমি সারাক্ষণই রান্নাঘরে দেখি, সত্যি ঠিকই ভাবছো, তোমরা ঠিকই ভাববে, আমি বেশিরভাগই রান্নাঘরেই আমাকে দেখতে পাবে, আমার রান্নাঘরেই জীবন। এবার তুই চা খাবি নাকি একটু? হুম, করে একটু, ঠিক আছে। তো তাই ভাবলাম যে দাদু এসেছিলো, তো বললাম চা করে দেবো, বললো খাবো না চা, ওই জন্য চা খাবে না যখন, ওই জন্য করা হয়নি। বলছে না না না, চা খাবো না, চা খাবো না, একটু গল্প করি নাতিনের সঙ্গে। সত্যি কথা, অনেকদিন পরে এলো। এই হচ্ছে ব্যাপার। তো সকালে রান্না হয়ে যাওয়ার পরে, তখন তারপরে যদি বাজার করে আনে না, তারপরে বাজার করে আনলে রান্না করতে করতে একটু বেলাই হয়ে যায়। কেন বলো তো? সকালের এক রান্নার ঝামেলা থাকে, সেইগুলো গুছানো, ধোয়া, বাগানো, তারপর চান দান করে আবার রান্নায় বসা, একটা চাপই বলো। আবার এই যে চা খাবো, চা খেয়ে আধ ঘন্টা কি কটা পর্যন্ত বসবো আমি তোমাদের বলে দিচ্ছি। চা খেয়ে এখন 6:36 বাজে, তো খুব জোর হলে 7:30, 8টা, 8টা পর্যন্ত আমি বসবো আমার কাজ নিয়ে। এই ধরো ভিডিও এডিটিং করতে হবে, তারপরে মানে এডিটিং করা, তারপরে কিছু কিছু কাজ আছে সেগুলো করব, ওইগুলো করতে করতেই আবার চলে আসবে। আসার পরে আবার কি করব? রুটি করব। তাহলে বলো আমি কোন টাইমটা ফাঁকা থাকি, বলো? আমার নিজের রেস্টটা কখন নেব? যেইটুক টাইম নেব সেইটুকু টাইম নিজের কাজ করতেই ব্যস্ত, কে করে দেবে আমি ছাড়া? এখন একটু চা খেয়ে মনটা তো ফ্রি করি, মাথাটা গরম করে লাভ নেই, মাথা গরম হয়েই যায় ভাবলে পরে, অনেক কিছু ভাবলে অনেক রকম হয়ে যায়, মনটা তখন আর ঠিক থাকে না এত কিছু করার পরেও। চা খেয়ে মনটাকে আগে শান্তি করি।
বিস্কুট আনতে বলবি তোর বাবাকে, বিস্কুট শেষ হয়ে গেছে আজকে কবের থেকে। তো ঠিক আছে চলো চাটা করে নিই, ঠিক আছে চাটা করে খেয়ে দিয়ে তারপর আসছি আবার। কেন বলো তো, আজকে কি বলবো, মানে সেরকম ইয়ে লাগছে না, মানে ঘুমটা আমার হয় না না ঠিকঠাক, ঘুমটাই আমার হয় না আসলে। ঘুম যদি হয়ে যেত মানে খুব ভালোভাবে ফ্রি পাবে, তাহলে মনে হয় শরীরটা ভালো লাগতো একটু। কি আর করা যাবে। ঠিক আছে আমি ইয়ে করে নিই, চাটা করে নিই তারপরে আসছি আবার, ঠিক আছে চলো। হ্যালো ফ্রেন্ড, তো কি করছো তোমরা? আর আমরা দুজনে মিলে গল্প করছি, আমি আর ছেলে। তো এই দেখো মুখটা উল্টো দিকে তাকাচ্ছিস কেন? ভূতের মতো সোজা হয়ে থাকা, উল্টো ভাবে তাকাচ্ছিস কেন? ভয় পেয়ে যাবে তোরা সবাই তো তাকানো দেখে। তো তাকানো দেখলে ভয় পেয়ে যাবে, তোরা ভয় পাবে না বলো? ওই দেখো চোখগুলো দেখা যাচ্ছে, দেখ। তো বই পড়লো, বই পড়ে এসে তারপর এখানে শুয়েছে। ও বই পড়ছিল, আমিও বসেছিলাম। তারপরে ও খেলো, খাওয়া হয়ে গেছে, ওর খাওয়া হয়ে গেছে, বই পড়ে খেয়ে নিয়েছে। আর আমরা খাইনি এখনো, আমরা রুটি করতে যাব, রুটি করতে যাওয়ার টাইম হয়ে গেল। এখন কটা বাজলো বাবা? 8টা 25। অনেক রাত হয়ে গেছে তো, 8টা 25 বেজে গেছে। আসবে, আটা মাখবো, রুটি করব, ব্যাস আজকের মতো ঝামেলা শেষ। উল্টো দিকে তাকাচ্ছিস কেন? ও তোমাদেরকে শুধু উল্টো দিকে দেখছে, এইভাবে দেখছে, এইভাবে। আজকে ঠান্ডাটা সেরকম নেই, আজকে ঠান্ডাটা অনেক কম, অনেক কম, একদমই কম আজকে ঠান্ডাটা। আজকে ঠান্ডা লাগছেই না। আমার কাছে কেমন লাগছে বলো, শুকনো শুকনো। চুলটা কিন্তু শোকায়নি, সেই যে দুপুরে রান্না করার সময় বেঁধেছি, এখনো খুলিনি, মানে শোকায়নি চুলটা তার জন্য খুলিনি, শোকায়নি চুলটা তার জন্য খুলিনি। মানে টাইম পাইনি, যেই টাইমে চুলটা ছেড়ে রোদে, একটু রোদ উঠেছিল ভালো, যে রোদে একটু বসবো, সে টাইম আর হয়নি। অবেলা হয়ে গেছে, গাছে একটু জল দিলাম, তারপরে ঘুম থেকে উঠে তারপরে যে বললাম ওই দাদুটা এসেছিলো, গল্প করতে করতে কোন দিকে টাইম পেরিয়ে গেছে। টাইম কিভাবে পেরোচ্ছে নিজেও টের পায় না এখন। ওইভাবে তাকিয়েছিস কেন? চোখ ব্যথা করছে না? হুম, এই চোখ ব্যথা করছে না? তো এরকম করে উল্টো দিকে ভূতের মতো তাকিয়ে আছিস। কোথায় চোখ ব্যথা করছে? ব্যথা করে না, চোখ ব্যথা করে না ওর, ভালো ছেলে। আজকে মাছের ঝোলটা কেমন খেয়েছিস? খারাপ। আয় মিথ্যা বলবি না। রুটিটা করে নি, তারপর এমনি রাত এখানে ফুলে গেছে কেন? ফুলে গেছে কেন, কে হয়েছে কি জানি, ফুলে গেছে। এখন বাজে 8টা 34, তাই তো। তো ঠিক আছে চলো, আমি আটা মেখে খাওয়া দাওয়া করি, তারপরে একদম খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর সবাইকে গুড নাইট অল ফ্রেন্ড।